অ্যাকচুয়ালি ইয়ামাহার একটা মোটো লাইন আছে, সেটা হচ্ছে ইয়ামাহা রেভস ইওর হার্ট। বাট এই বাইকটা 50,000 কিলো চালানোর পরে আমার কাছে মনে হয়েছে ইয়ামাহা নট অনলি রেভস ইওর হার্ট বাট অলসো কানেক্ট ইওর সোল। সো আমি নাসিবুল হাসান সৈকত আপনাদের সাথে আছি। আমি পেশায় একজন ফ্রিল্যান্সার। আমি যখন এই বাইকটা পারচেস করি, আমি এই বাইকটা বেসিক্যালি পারচেস করি 2022 সালে। তখন বাইকটা কেনার পেছনে সবচেয়ে বড় একটা কারণ ছিল অ্যাকচুয়ালি মার্কেটে অপ্রতিদ্বন্দ্বী আপনার হচ্ছে কমফোর্ট এবং হচ্ছে মাইলেজ, এই দিক দিয়ে কোন বাইকটা আছে। তো অ্যানালাইসিস করে আমি যখন পেলাম যে এই এফজেড ভার্সন 2 বাইকটা সবার সেরা, দেন আমি এটা পারচেস করার সিদ্ধান্ত নেই। এই বাইকটা দিয়ে আমি পাহাড়ে, সমুদ্রে এবং গতকালকে আমি নেত্রকোনা ট্যুর করে এসেছি চীনামাটির পাহাড়ে। সো অ্যাকচুয়ালি সবগুলো জার্নি আমার খুবই ছিল স্মুদিং। পাশাপাশি আমার এটার কন্ট্রোলিং, ব্রেকিং সব কিছু আমাকে ওভারটেকিং সব কিছু মিলে আমি এটার এক্সপিরিয়েন্সটা খুবই দারুণ ছিল। এবং অনেক সময় যে জিনিসটা হয় যে অনেকেই বলেন যে এই বাইকটার নাকি রেডি পিক আপ কম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বাইকটা রেডি পিক আপ নিয়ে আমার বাইকটা যদি কেউ অ্যাটলিস্ট চালিয়ে দেখে তার কাছে এই জিনিসটা কখনোই মনে হবে না যে বাইকটা রেডি পিক আপ কম। কারণ আমি এটা ওভারটেকিংয়ের সময় বা যে কোনো সময় আমি যতটুকু রেসপন্স দরকার ঠিক সেটা পেয়েছি, স্যাটিসফ্যাক্টরি। সো এই জন্য অ্যাকচুয়ালি আমার পছন্দের তালিকায় এই বাইকটি। এই বাইকটায় আমার প্রায় 50,000 কিলো প্লাস আমি চালিয়েছি এবং এই জার্নিতে আমাকে এটা যেমন ফুয়েল এফিসিয়েন্সি হয়েছে, এটা আমাকে মাইলেজ ভালো দিয়েছে, তেমনি এই কোম্পানির আফটার সেল সার্ভিসগুলো খুব দারুণ ছিল। এই বাইকটা কিনে আমি সন্তুষ্ট খুবই। এবং একই সাথে এই বাইকটার শুনলাম 1 লক্ষ ইউনিট নাকি সেল হয়েছে। সো এই জায়গাটাও আসলে কি কারণে এই একটা বাইকের 1 লক্ষ ইউনিট সেল হয়, এটা আসলে এই বাইকটার যে ফিল, সেই ফিলটাকে আপনি রেভস করতে না পারলে এটা বুঝতে পারবেন না। সো আমার কাছে মনে হয় যে ইয়ামাহার জার্নিটা ভালো হোক এবং এসিয়া এবং ইয়ামাহার পথ চলাটা আরও সুদীর্ঘ হোক। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। ইয়েস ইয়ামাহা।